নমস্কার। আজকে আমি সরাসরি কথা বলবো, কোনো ঘুরিয়ে ফিরিয়ে নয়। কারণ আগামীকালের তারিখটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি চাই আপনি প্রতিটি কথা মন দিয়ে শুনুন। আগামীকাল 2 আগস্ট 2026 রবিবার। আর এই দিনটা কিন্তু তুলা রাশির জন্য কোনো সাধারণ দিন নয়। কেন জানেন? কারণ এই দিনে রাহু দেবতা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্রে প্রবেশ করছেন। রাহু যখন নক্ষত্র বদলান, তখন তার প্রভাব কিন্তু পুরো সমাজে, পুরো বিশ্বে পড়ে। আর সেই প্রভাবের একটা বড় অংশ পড়বে আপনার ওপর, তুলা রাশি। জ্যোতিষশাস্ত্র বলে 2 আগস্ট রাত 12:08 রাহু দেবতা শতভিষা নক্ষত্র থেকে বেরিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছেন। রাহুর নক্ষত্র পরিবর্তন কিন্তু প্রতি 8 মাসে একবার হয়। আর এই পরিবর্তনটা এতটাই শক্তিশালী যে আগামী 1 বছর ধরে এর প্রভাব আপনি অনুভব করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল দেবতা। আর এই নক্ষত্রের দেবতা হলেন অষ্টবসু, যারা ঐশ্বর্য, সম্পদ ও বস্তুগত জিনিসের রক্ষক। মানে আগামীকাল থেকে রাহু ও মঙ্গলের এই মিলন আপনার জীবনে সম্পদ, প্রভাব ও কৃতিত্বের একটি নতুন অধ্যায় শুরু করবে। কিন্তু এই অধ্যায় কিন্তু সহজ হবে না। কারণ ধনিষ্ঠা নক্ষত্র চায় আপনি আপনার ধারণাগুলোকে কাজে রূপান্তর করুন। চায় আপনি সম্পর্কগুলোকে নেটওয়ার্কে পরিণত করুন। আর সুযোগগুলোকে মাপসই ফলাফলে রূপান্তর করুন। রাহু বাসনা বাড়ায়, আর ধনিষ্ঠা চায় সুশৃঙ্খলভাবে সেই বাসনা পূরণ করুন। এই দুই শক্তি যখন একত্রে কাজ করে, তখন অসাধারণ কিছু সম্ভব হয়। কিন্তু যদি বাসনা শৃঙ্খলাকে ছাড়িয়ে যায়, তাহলে অস্থিরতা তৈরি হয়। এখন এই অবস্থানে তুলা রাশির কি হবে? তুলা রাশি, আপনাকে কিন্তু এই সময়ে সবার আগে ভাবতে হবে, আপনি ইতিমধ্যে কি তৈরি করা শুরু করেছেন। আর সেই কাজটি সফল করতে আপনি কি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ থাকতে রাজি? কারণ এই সময়ে দৃশ্যমানতা বেনামি হওয়ার চেয়ে বেশি মূল্যবান। নেতৃত্ব দক্ষতার চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে। তাই আমি বলছি, আগামীকাল থেকে নিজেকে তুলে ধরুন। নিজের কাজকে সামনে আনুন। পঞ্জিকা বলছে, আগামীকাল কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি। এই চতুর্থী তিথি শুরু হয়েছে আগের রাত 11:07 আর শেষ হবে আগামীকাল রাত 11:15। এই তিথি অত্যন্ত বিশেষ। কারণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ চতুর্থী তিথিতে পড়ে গজানন সংকষ্টি চতুর্থী। এই দিনটি ভগবান গণেশ ও ভগবান শিবকে উৎসর্গ করা। বিশ্বাস করা হয়, এই দিনে গণেশজির পূজা করলে ও উপবাস করলে সন্তান লাভ, সুখী দাম্পত্য, সম্পদ ও ক্যারিয়ারের উন্নতি হয়। তাই আগামীকাল তুলা রাশি, আপনার জন্য সবচেয়ে শুভ কাজ হবে গণেশজির আরাধনা করা। বিশেষ করে সকাল 7:24 থেকে দুপুর 12:27 মধ্যে পূজা করলে অতি উত্তম ফল পাওয়া যায়। আর এই দিনে চন্দ্র উদয় হবে রাত 9:24। চন্দ্র দেখে উপবাস ভাঙতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামীকাল সূর্য ও চন্দ্র দুজনেই আপনাকে বিশেষ প্রভাব দেবেন। সূর্য কর্কট রাশিতে আছেন, আর চন্দ্র কুম্ভ রাশিতে আছেন। নক্ষত্র হবে পূর্বা ভাদ্রপদা, যা রাত 9:38 পর্যন্ত থাকবে, তারপর উত্তর ভাদ্রপদা। যোগ হবে অতিকণ্ড। এই যোগটা তেমন শুভ নয়, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করা উচিত। এখন আসি সেই কথায়, যা তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে আপনার জীবনে পরিবর্তনের বাতাস বইবে। কিন্তু এই পরিবর্তনটা হবে ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা আপনার ওপরই নির্ভর করবে। রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেন, তখন তিনি চান আপনি কাজে নামুন। চান আপনি ফলাফল দেখুন। চান আপনি সম্পদ ও প্রভাব সৃষ্টি করুন। কিন্তু এই সব কিছুর জন্য প্রয়োজন শৃঙ্খলা ও ধৈর্য। কারণ সাফল্য একক নোটে তৈরি হয় না, সঠিক তাল বজায় রাখার মাধ্যমে তৈরি হয়। তাই আমি বলছি, আগামীকাল থেকে নিজের জীবনে একটি তাল তৈরি করুন। প্রতিদিন কি করবেন, কি করবেন না, তার একটা রুটিন তৈরি করুন। আর সেই রুটিন মেনে চলুন। আমি এখনই বলছি, আগামীকাল আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। তবে এই টার্নিং পয়েন্টে পৌঁছানোর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। প্রথমত, নিজের ওপর বিশ্বাস রাখুন। দ্বিতীয়ত, নিজের লক্ষ্য স্থির করুন। তৃতীয়ত, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান।
আর চতুর্থত, কোনো বাধা আপনাকে থামাতে দেবেন না। কারণ এই সময় বাধা আসবেই। কিন্তু বাধা দেখে থেমে গেলে চলবে না। বাধাকে অতিক্রম করতে হবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে, কিভাবে এই শক্তিকে নিজের পক্ষে আনা যায়। তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল ভক্তি ও বিশ্বাস। এই মুহূর্তে যদি আপনি গণেশজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক দিন। এই লাইকটা শুধু বাটন না, এটা গণেশজির চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, গণেশজির আশীর্বাদে তাদের সকল বাধা দূর হবে। বিদ্যা, বুদ্ধি ও সম্পদ লাভ করবেন। তুলা রাশি, আপনার স্বভাব হল ভারসাম্য। আপনি সবসময় চান সবকিছু ঠিকঠাক থাকুক। কিন্তু এই পৃথিবীতে কি সবকিছু ঠিকঠাক থাকে? না। তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে আগামীকাল রাহু কাল ও যমগণ্ডের সময় সাবধান থাকবেন। রাহু কাল পড়বে সন্ধ্যা ৫টা ৩০ থেকে রাত ৭টা ১২ পর্যন্ত। আর যমগণ্ড পড়বে দুপুর ১২টা ২৭ থেকে ২টা ৮ পর্যন্ত। এই সময়গুলোতে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আরেকটি বিষয়, আগামীকাল থেকে আপনার সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। কারণ গণেশজির এই বিশেষ দিনে সম্পর্কের মধ্যে মধুরতা আসবে। যারা অবিবাহিত, তাঁরা হয়তো নতুন কারো সাথে পরিচিত হতে পারেন। কিন্তু এখানেও সাবধানতা প্রয়োজন। কারণ রাহুর প্রভাবে সম্পর্কের শুরুটা হয়তো খুব দ্রুত হতে পারে, কিন্তু তার স্থায়িত্ব নিয়ে ভাবতে হবে। তাই তাড়াহুড়ো করবেন না। সম্পর্ককে সময় দিন। তাকে ভালো করে জানুন। আর যারা বিবাহিত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। এখানে একটু থামুন। আমি এখন পর্যন্ত যা বললাম, তা হল আগামীকালের সারমর্ম। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকালের পরবর্তী দিনগুলোতে আরও অনেক পরিবর্তন আসতে পারে। কারণ ৫ই আগস্ট মঙ্গল গ্রহ মিথুন থেকে কর্কটে প্রবেশ করবেন। আর সূর্য ১৭ই আগস্ট নিজের রাশি সিংহে প্রবেশ করবেন। এই পরিবর্তনগুলো আপনার জীবনকে আরও গভীরভাবে প্রভাবিত করবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যেন আপনি মিস না করেন। গণেশজির কৃপায় আপনার সমস্ত বাধা দূর হবে। আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে। আমি কিন্তু এখনও সবকিছু বলিনি। এখন আসি সেই বিষয়ে যা অনেকেই জানতে চান, আপনার ক্যারিয়ার। আগামীকাল থেকে আপনার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করায় আপনার কর্মক্ষেত্রে দৃশ্যমানতা বাড়বে। মানুষ আপনার কাজ লক্ষ্য করবে। আপনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে। কিন্তু এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ প্রতিযোগিতাও বাড়বে। তাই নিজের কাজে মন দিন। অন্যদের সাথে তুলনা করবেন না। নিজের লক্ষ্য স্থির করুন। আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। এখন আসি আপনার আর্থিক অবস্থার কথা। আগামীকাল থেকে আপনার আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র সম্পদ ও বস্তুগত জিনিসের প্রতীক। রাহু যখন এই নক্ষত্রে থাকেন, তখন সম্পদ সৃষ্টির সুযোগ তৈরি হয়। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা। তাই কোনো বিনিয়োগ করার আগে ভালো করে পরিকল্পনা করুন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আর হ্যাঁ, আজকের দিনে কোনো নতুন ব্যবসা বা বিনিয়োগ শুরু করবেন না, কারণ রাহু কাল ও যমগণ্ডের সময় তা শুভ নয়। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। গণেশজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং গণেশজির আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে, এত কিছুর মধ্যে কিভাবে নিজেকে শান্ত রাখবেন? কিভাবে এই গ্রহগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখবেন? তার জন্য আমি আপনাকে একটি বিশেষ পথ দেখাচ্ছি। সেটা হল সকালবেলা ঘুম থেকে উঠে গণেশজিকে স্মরণ করুন। ওম গং গণপতায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার সমস্ত বাধা দূর করবে। আর এই মন্ত্র জপের সময় মনে রাখবেন,
গণেশজি হল বিদ্যা ও বুদ্ধির দেবতা। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। আরেকটি বিষয়, আগামীকাল থেকে কিছু কাজ করা থেকে বিরত থাকবেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবেন না, কোনো বড় বিনিয়োগ করবেন না। কারণ এই সময় রাহু ও অন্যান্য গ্রহগুলি অস্থির। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন। আর যদি খুব জরুরি হয়, তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। কারণ একা সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। এই মন্ত্র আজ 5 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং গণেশজি ও মহাদেব আপনার রক্ষাকর্তা হবেন। তাদের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত অশান্তি দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ, জয় মহাদেব, ওম গং গণপতয়ে নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ একা চলার চেয়ে সাথে চলা অনেক ভালো। আর যখন সবাই মিলে প্রার্থনা করবেন, তখন সেই প্রার্থনা শক্তি অনেক গুণ বেড়ে যায়। আমি জানি এই সব কথা শুনে অনেকের মন খারাপ হতে পারে। কিন্তু মন খারাপ করার কিছু নেই। কারণ গ্রহরা তো আমাদের ভাগ্য লেখে না, তারা শুধু আমাদের পথ দেখায়। আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখি। আর তা লেখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের কর্ম। তাই আমি বলছি, আগামীকাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করুন। নিজের লক্ষ্য স্থির করুন। আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আর হ্যাঁ, নিজের ওপর বিশ্বাস রাখুন। কারণ আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তাহলে আর কে রাখবে? আপনি তুলা রাশির জাতক, আপনাদের মধ্যে অন্যকে আকর্ষণ করার সহজাত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে কাজে লাগান। নিজের চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দিন। তাহলে দেখবেন, ইতিবাচকতা নিজেই আপনার কাছে ফিরে আসবে। আমি আজ এতক্ষণ যা বললাম, তা কিন্তু কোনো সাধারণ কথা নয়। এগুলো হল আপনার ভবিষ্যতের পথে। এগুলো মেনে চললে আপনি নিশ্চয়ই সফল হবেন। আর যদি কোনো কারণে ভুল করেন, তাহলে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করুন। কারণ জীবন তো একটা চলমান প্রক্রিয়া। এখানে থামার কোনো সুযোগ নেই। তাই আমি বলছি, আগামীকাল 2 আগস্ট 2026কে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট বানিয়ে ফেলুন। রাহু, মঙ্গল, সূর্য, চন্দ্র সবাই আপনার সাথে আছেন। তাদের আশীর্বাদ নিন। আর নিজের কর্মে বিশ্বাস রাখুন। তাহলে দেখবেন, সাফল্য আপনার পায়ে এসে পড়বে। আর যারা এখনও পর্যন্ত আমার এই কথাগুলো শুনেছেন, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আপনারা আমার পরিবারের মতো। তাই আমি চাই না, আপনারা কোনো ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হন। তাই আমি সবসময় সত্যি কথা বলি। আর সত্যি কথা বলার জন্য আমি কখনো ভয় পাই না। এখন শেষ কথা। আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ। আজকের রাতের প্রার্থনা আপনার আগামীকালকে বদলে দিতে পারে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার প্রার্থনা করুন। নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন। তাকে আপনার সমস্ত সমস্যার কথা বলুন। আর বিশ্বাস করুন, তিনি অবশ্যই আপনার কথা শুনবেন। আমি আবারও বলছি, এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ তারাও এই সতর্কতার অংশ। তাদেরও জানা দরকার আগামীকাল কি হতে চলেছে। আর সবাই মিলে প্রার্থনা করলে সেই প্রার্থনা আরও শক্তিশালী হয়। আজ আমার কথা এখানেই শেষ। কিন্তু মনে রাখবেন, আমি সবসময় আপনার সাথে আছি। আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে। কারণ আপনারা আমার পরিবার। আবারও বলছি, জয় গণেশ, জয় মহাদেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। ধন্যবাদ।